এখন রোজার মাস চলছে, ইফতারিতে নানা রকম আইটেমের মধ্যে জিলাপিটা অনেকের ভীষণ প্রিয়। তাই অনেকেই ইফতারির আগে দোকানে ছোটেন গরম মুচমুচে রসালো জিলাপি কিনতে। যারা নিজ হাতে ঘরের মানুষের জন্য খাবার তৈরি করে খাওয়াতে পছন্দ করেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজ আমি তৈরি করে দেখাবো গরম মুচমুচে রসালো জিলাপি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ঘরেই কিভাবে সহজ উপকরণ দিয়ে জিলাপি তৈরি করা যায় আজ সেটা দেখিয়ে দিব। একটা পাত্রে নিয়ে নিব 1 কাপ বেসন, দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 1 চা চামচ ঘি, দিয়ে দিব 1 ফালি লেবুর রস। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা আমি 4-5 মিনিট ধরে ফেটে নিব। ব্যাটারটা যদি 1 ঘন্টা আগে বানিয়ে রাখা যায় তাহলে খুবই ভালো, তবে না বানালেও সমস্যা নেই, এভাবেও জিলাপি তৈরি করা যাবে। ব্যাটারটা আমি 4-5 মিনিট ধরে ফেটে নিচ্ছি। তারপর একটা প্যাকেটে ব্যাটারগুলো ঢেলে নিব। এটা একটা চিনির প্যাকেট ছিল। আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব, আমি এটা কোথাও থেকে শিখিনি। একটা রাবার দিয়ে প্যাকেটের মুখটা বন্ধ করে দিব। তারপর প্যাকেটের এক কোণায় ছোট একটা ছিদ্র করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার জিলাপির আকৃতি করে যতটুকু সম্ভব আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি খুব ভালো পেঁয়াজ পারি না, যেভাবে পারি সেভাবেই দিচ্ছি। জিলাপিটা কড়া করে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। আজকের এই জিলাপি আমি যে শিরায় ভেজাবো সেটা একটা মিষ্টির শিরা ছিল, আমি শিরাটা জ্বালিয়ে ঘন করে নিয়েছি। তবে শিরাটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আপনারা 2 কাপ চিনি 1 কাপ পানিতে জ্বালিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে দিবেন 1 চা চামচ ঘি ও 1 চা চামচ লেবুর রস, তাহলে মিষ্টির ফ্লেভারটা থাকবে। জিলাপিটা ভাজা হয়ে গিয়েছে এবং এটা আমি গরম শিরায় দিয়ে দিচ্ছি। শিরায় 1 মিনিট ভেজাতে হবে। 1 মিনিট ভিজে গিয়েছে, এবার জিলাপিটা তুলে নিচ্ছি। আজকের এই ব্যাটারে হাফ কেজিরও বেশি জিলাপি হবে। আজ আমি সবগুলো ভাজবো না, যতটুকু প্রয়োজন সেগুলো ভেজে নিব, বাকিটা আমি ফ্রিজে রাখবো, পরের দিন ভেজে নিব। আশা করি আপনারাও এভাবে বাসায় জিলাপি তৈরি করে আপন মানুষদের খাওয়াবেন এবং নিজেরাও খাবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য। লাস্টে আমি একটা জিলাপি ভেঙে দেখাবো জিলাপির ভিতর কতটা রস ঢুকেছে এবং জিলাপিটা কতটা রসালো হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য।